বঙ্গোপসাগর উপকূলের নদ নদীতে অবৈধ ট্রলিং ট্রলার বন্ধে অভিযান অব্যাহত রেখেছে কোস্টগার্ড। বরগুনা থেকে সুমন শিকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বরগুনার পাথরঘাটা উপজেলার বিএফডিসি খালে নোঙর করে আছে 10টির বেশি অবৈধ ট্রলিং ট্রলার। নিচ্ছে সমুদ্রে যাওয়ার প্রস্তুতি, তবে কারোরই নেই সরকারের বৈধ অনুমতি। অথচ এইসব অবৈধ ট্রলিং ট্রলারগুলোই ট্রলিং পদ্ধতিতে সমুদ্রে জাল ফেলে তলদেশ থেকে টেনে নিয়ে আসছে। এতে শুধু মাছই নয়, মারা যাচ্ছে কচ্ছপ, ডলফিন, অক্টোপাস সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী। এতে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্যহীনতার পাশাপাশি সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংস ও মৎস্য সম্পদ নষ্ট হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। অবৈধ ট্রলিং এর মাধ্যমে যে মাছ ধরছে অসাধু জেলেরা, এতে হাজার হাজার প্রজাতির মাছ নষ্ট হচ্ছে, ফলে পর্যায়ক্রমে সাগরের মাছও কমে যাচ্ছে। জালের যে দৈর্ঘ্যটা থাকা দরকার তার চাইতে কম গভীরতার মাছ মারে, ফলে অ্যাকোয়াটিক ভেজিটেশন থেকে শুরু করে যে অন্যান্য মাছের যে আবাসস্থল বা খাবারের ক্ষেত্র, প্রজনন ক্ষেত্র সবই নষ্ট হয়ে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বরগুনার পাথরঘাটায় 39টি অবৈধ ট্রলিং ট্রলার রয়েছে, তবে স্থানীয় জেলেদের মতে এই সংখ্যা শতাধিক। অবৈধ ট্রলিং ট্রলারের দৌরাত্মে বিপাকে পড়েছেন কয়েক লাখ জেলে। ট্রলিং যখন চলে নাই তখন আমরা ভালো, আল্লাহর রহমতে খুব ভালো মাছ পাইছি, আর এই ট্রলিং চলাতে আমরা এখন মাছ তেমন পাই না। এই ট্রলিং যদি চলতে দেওয়া হয় আর 2-4-5 বছরের মধ্যে সব মানুষ বেকার হয়ে যাবে। অনুসন্ধানে উঠে এসেছে অবৈধ এসব ট্রলিং ট্রলারের সাথে জড়িত স্থানীয় প্রভাবশালীরা। তবু সমুদ্র রক্ষায় কাজ করছে কোস্টগার্ড ও নৌবাহিনী। পাথরঘাটা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ট্রলিং বোট মালিকের নেতৃত্বে একদল ভাড়াটিয়া দুষ্কৃতিকারী কোস্টগার্ড সদস্যের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এই সময় কোস্টগার্ডের একটি পিকআপ, একটি মোটরসাইকেল ভাঙচুর ও টহল কার্যে নিয়োজিত একটি কাঠের বোট ডুবিয়ে দেয়। মাঠ পর্যায়ের যে কাজ, সেখানে আমরা কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনী সবার সাথে মিলেই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নষ্ট নির্মূল করে ফেলব। বঙ্গোপসাগর শুধু মাছের উৎস নয়, এটি উপকূলবাসীর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই সমুদ্র যদি ধ্বংস হয়ে যায়, তবে শুধু জেলে নয়, বিপন্ন হবে দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।